একদিকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের যে বাধা দেওয়া হচ্ছে তাদের তরফে কাঁটাতার দিতে বারবার তাদের উস্কানি, এবং এর মধ্যেই এবার বাংলাদেশের কালী মন্দিরে চুরি এবং যা খবর ইতিমধ্যেই সামনে আসছে যে সোনা রূপোর গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি সমেত 4 লক্ষেরও বেশি টাকার সামগ্রী লুট করা হয়েছে। বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভবতারিণী কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মন্দিরের 2টি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। 150 বছরের প্রাচীন মন্দিরে এই ধরনের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস। বাংলাদেশ বর্ডার গার্ড যারা, তারা ইদানিং দেখা যাচ্ছে যে অতি সক্রিয় হয়ে উঠেছে। ভারতের জমিতে কাজ করছে। কোথাও তারা টেকনিক্যাল অবজারভেশন দিতে পারে, সেটা তো ফ্ল্যাগ মিটিংয়ে, সেক্টর লেভেল ফ্ল্যাগ মিটিংয়ে বা তার থেকে কমেও বা উপরের লেভেলের ফ্ল্যাগ মিটিংয়ে ডিসাইড করা যেতে পারে। বাট তাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে যে তাদের উপর থেকে কোনো অর্ডার আসছে যেটা তারা পালন করতে বাধ্য হচ্ছে, এবং তার জন্য একরকম বলতে পারা যায় যে পায়ে পা লাগিয়ে যদি ঝগড়া করতে হয় সেটা করবার জন্য তারা তৈরি আছে। এবার এই যে সক্রিয়তাটা, এর বেসিস কিন্তু, এর ভিত কিন্তু এই হিসাবে যে ভারত এক্ষুনি কিছু করবে না। যেই মুহূর্তে জানবে যে ভারত এবার ফায়ার করবে, তখন এই সক্রিয়তাটা ভোজবাজির মতো উঠে যাবে, এবং ভারত চেষ্টা করছে যে নিজের কাজটা গুছিয়ে নিতে, বর্ডারটাকে নিশ্চিত করে দিতে। গুলি গোলা যখন চলবে তখন ভারত চলবে, কারণ বাংলাদেশ তো খালি বাংকার বানাচ্ছে তা না। বাংলাদেশ প্লেন কিনছে পাকিস্তান থেকে, তুর্কির থেকে ড্রোন কিনছে, এখান থেকে ওখান থেকে যুদ্ধের সামগ্রী কিনছে। এগুলো কাদের জন্য কিনছে? বাংলাদেশের শত্রু তো কেউ নেই সেরকম ভাবে। ভারতের যেমন শত্রু আছে, চীন আছে, পাকিস্তান আছে, বাংলাদেশের তো নেই। তাহলে কাদের জন্য কিনছে? সেগুলো পরে হিসাব হবে। আর এই বাংলাদেশের লালমনিরহাট জেলার যে পাটগ্রাম উপজেলা, যেখানে ভবতারিণী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে, এই উপজেলা কিন্তু উপজেলার ঠিকানা হচ্ছে ভারতীয় ভূখণ্ডে, অর্থাৎ কোচবিহারের মেখলিগঞ্জের ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা। কিন্তু দহগ্রাম অঙ্গারপোতা গ্রামের ভৌগোলিক অবস্থান ভারতীয় ভূখণ্ডে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই দুটি গ্রামকে জুড়তে 92 সালে চালু করা হয় 3 বিঘা করিডোর। মেখলিগঞ্জের বাসিন্দাদের অভিযোগ, এখানে খোলা সীমান্তের সুযোগ নিয়ে গরু থেকে শুরু করে সবকিছু অবাধে পাচার করা হচ্ছে। ঢুকে পড়ে সেখানে দুষ্কৃতীরাও। বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে 3 বিঘা করিডোর ধরে সহজেই ওপারে চলে যায় পাচারকারীরা। বিএসএফ এর পক্ষে কাঁটাতারহীন বিশাল সীমান্ত এলাকায় নজরদারি চালানো কার্যত অসম্ভব বলেই মনে করছেন গ্রামবাসীরা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই মেখলিগঞ্জের এই যে ভারত বাংলাদেশ সীমান্তে। এই যে দেখা যাচ্ছে যে খোলা মাঠ, ভারতীয় কৃষকরা সেখানে কৃষিকাজ করছে, এবং তারপরেই কিন্তু বাংলাদেশ। এবং যেটা লক্ষ্য করা যায় যে এই যে খোলা সীমান্ত, এই সীমান্ত দিয়েই কিন্তু অবাধে গরু পাচার চলে। রাতের অন্ধকারে এই যে দহগ্রাম অঙ্গারপোতা, যেটা ছিটমহল পুরোটাই প্রায় খোলা, সেখান থেকে অবাধে গরু কিন্তু দহগ্রাম অঙ্গারপোতায় ঢুকে যায়। এবং সেই গরু, এই যে আমরা যেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়, সেই গরু এই 3 বিঘা করিডোর দিয়ে সোজা বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে যায়। এবং এই গরু পাচারের একেবারে স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই সীমান্ত, কারণ এই সীমান্ত পুরোপুরি খোলা। এবং দেখা যাচ্ছে যে 3 বিঘা করিডোর দিয়ে যখন যাচ্ছে, সেই সময় বিএসএফও সামনে রয়েছে, কারণ বিএসএফের এখানে কিছু করার নেই। কারণ এই কারণে যে 3 বিঘা করিডোর বাংলাদেশ ব্যবহার করে, সেখান থেকে তারা কি নিয়ে যাচ্ছে বা কারা যাচ্ছে সেটা দেখার দায়িত্ব বিএসএফের নয়। স্বাভাবিকভাবেই এই যে খোলা সীমান্ত, সেই সীমান্ত ব্যবহার করেই কিন্তু গরু পাচার চক্র কিন্তু সক্রিয়। এবং এই যে 3 বিঘা করিডোর দিয়েই বাংলাদেশের মূল ভূখণ্ডে সেই গরুগুলো নিয়ে যাওয়া হয়, তেমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই জন্যই কি তাদের সীমান্তে এই যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেখানকার গরু পাচারকারীরা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছেই। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।